আমাদের আজকের এই বিশ্লেষণে স্বাগতম। কোড লেখা মানেই কি শুধু একতরফা কমেন্ট দিয়ে যাওয়া? একেবারেই না। আজকে আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে দেখব পাইথনে লেখা কোড কিভাবে রীতিমতো মানুষের মতো নিজের সম্পর্কে সচেতন হতে পারে। আমাদের আজকের আলোচনার রোডম্যাপে থাকছে কোড যখন নিজের সম্পর্কে জানতে চায়, ডিআইআর দিয়ে নেম স্পেস আনপ্যাক করা, ম্যাজিক নেমস এবং ডাবল আন্ডারস্কোরের রহস্য, অবজেক্ট টাইপ শনাক্ত করা এবং সবশেষে বিল্ট ইন হেল্প ও ডকস্ট্রিংসের ব্যবহার। এই টুলকিটগুলো কিভাবে পাইথনকে আত্মসচেতন করে তোলে, চলুন সেটাই এক্সপ্লোর করি। ১ নম্বর বিষয়, কোড যখন নিজের সম্পর্কে জানতে চায়। শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করা যাক, একটা প্রোগ্রামের আয়নার সামনে দাঁড়ানোর মানে আসলে কি? এই কনসেপ্টটাকেই বলা হয় ইন্ট্রোস্পেকশন। সহজ কথায় একটা প্রোগ্রাম নিজে থেকে নিজের ভেতরের নাড়িভুড়ি, মানে যেসব অবজেক্ট নিয়ে সে কাজ করছে সেগুলো সম্পর্কে রীতিমতো প্রশ্ন করতে পারে। ভাবা যায়, কোনো কোড যদি অদ্ভুত আচরণ করে, তখন এই ট্রাবল শুটিং মেকানিজমটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এবার আসা যাক ২ নম্বর টপিকে, ডিআরআর দিয়ে নেম স্পেস আনপ্যাক করা। প্রোগ্রামের মেমোরির একেবারে গহীনে আসলে কি লুকিয়ে আছে সেটা বোঝার জন্য এটা দারুণ একটা বেস তৈরি করে। এই ডিআইআর ফাংশনটাকে আমরা পকেট খালি করে দেখার মতো ভাবতে পারি। আর্গুমেন্ট ছাড়া চালালে এটি বর্তমান এনভায়রনমেন্টের সবকিছু দেখাবে, আর নির্দিষ্ট আর্গুমেন্ট দিলে ওই অবজেক্টের কাছে কি টুলস বা ডেটা আছে সেটা একেবারে চোখের সামনে তুলে ধরবে। উদাহরণস্বরূপ, অ্যাপলস নামের খুব সাধারণ একটা লিস্টের কথা ভাবা যাক। মাত্র ৩টি আইটেম আছে এতে, কিন্তু এর ওপর ডায়ার কল করতেই বেরিয়ে আসে সারফেসের নিচে লুকিয়ে থাকা অসংখ্য হিডেন মেথডের এক বিশাল তালিকা। সত্যি অবাক করার মতো একটা অদৃশ্য মেকানিজম কাজ করছে এর পেছনে। আবার কোনো আর্গুমেন্ট ছাড়াই যদি ফাংশনটি রান করা হয়, তবে দৃশ্যপট পুরো বদলে যায়। এটা অনেকটা ক্যামেরার লেন্স জুম আউট করার মতো ব্যাপার। তখন প্রোগ্রামারের ওয়ার্কস্পেসে বর্তমানে কি অ্যাক্টিভ আছে তার পুরো বৃহত্তর পরিবেশটাই এক নজরে দেখে নেওয়া সম্ভব হয়। আমাদের ৩ নম্বর পয়েন্ট, ম্যাজিক নেমস এবং ডাবল আন্ডারস্কোর। আগের আউটপুটগুলোতে নিশ্চয়ই খেয়াল করার মতো কিছু অদ্ভুত নাম ছিল, যেগুলোর শুরু এবং শেষে দুটো করে আন্ডারস্কোর থাকে। এগুলো নিয়ে আলাদা করে কথা বলাটা একেবারে মাস্ট। এগুলোকেই মূলত ম্যাজিক নেমস বলা হয়। এগুলো হচ্ছে পাইথনের আড়ালে থাকা সেই সব লুকানো গিয়ার, যেগুলো আসলে স্ট্যান্ডার্ড ফাংশনালিটিগুলোকে সচল রাখে। মানে প্রোগ্রামের পেছনে সব ভারী কাজগুলো এরাই সামলায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, ডেভেলপাররা চাইলে এই ম্যাজিক নেমগুলোকে ওভাররাইড করতে পারেন। যেমন ধরুন, ডাবল আন্ডারস্কোর এসটিআর মেথড ওভাররাইড করে কোনো অবজেক্ট টেক্সটে রূপান্তরিত হওয়ার সময় কেমন আচরণ করবে সেটা পুরোপুরি বদলে দেওয়া যায়। এটা যেন কোনো অবজেক্টের একেবারে ডিএনএ বদলে দেওয়ার মতো। ৪ নম্বর সেকশনে আমরা দেখব অবজেক্ট টাইপ শনাক্ত করা। আচ্ছা, কাজ করার সময় যদি হঠাৎ করে কোনো ভেরিয়েবলের আইডি বা চেক করার দরকার হয়, মানে ঠিক কোন ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ হচ্ছে সেটা জানার জন্য, ঠিক এই কাজটাই নিখুঁতভাবে করে টাইপ ফাংশন। এটি কোনো রকম কনফিউশন ছাড়াই বলে দেয় অবজেক্টে কি একটা ফ্লোট, নাকি স্ট্রিং, অথবা ম্যাথের মতো কোনো ইম্পোর্ট করা মডিউল। একেবারে সোজা সাপটা হিসাব। তবে এখানে টাইপ ফাংশন এবং ইনস্ট্যান্স ফাংশনের চমৎকার একটা তুলনা টানা যেতে পারে। টাইপ ফাংশনটি যেখানে একদম হুবহু এক্স্যাক্ট ম্যাচ খোঁজে, সেখানে ইনস্ট্যান্সও কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল, কারণ এটি অবজেক্টের বৃহত্তর পরিবার বা সুপার ক্লাসকেও শনাক্ত করতে পারে। ডাইনামিক বা অ্যাডাপ্টেবল কোড লেখার জন্য ইনস্ট্যান্স অফ কতটা কাজের, তা এই কনসেপ্ট থেকেই পরিষ্কার। কোনো অবজেক্ট নিয়ে কাজ শুরু করার আগে তার বংশপরিচয় বা লিনিয়েজ যাচাই করে নেওয়াটা আসলে দুর্দান্ত একটা কৌশল। আমাদের আজকের শেষ সেকশন, বিল্ট ইন হেল্প এবং ডকস্ট্রিংস। এতক্ষণ তো আমরা আইডেন্টিফিকেশন টুল নিয়ে কথা বললাম, কিন্তু অনেক সময় শুধু অবজেক্টের নাম বা টাইপ দিয়ে কোনো জটিল ফাংশন পুরোপুরি বোঝা সম্ভব হয় না। আর ঠিক সেই মুহূর্তে ত্রাতা হিসেবে হাজির হয় হেল্প ফাংশন। এটি একেবারে ইন্টারঅ্যাক্টিভ ম্যানুয়ালের মতো কাজ করে। টার্মিনাল উইন্ডোতেই এটি ডকুমেন্টেশন স্ট্রিং মানে ডকস্ট্রিং সরাসরি হাজির করে দেয়। এটি এতটাই বহুমুখী একটা টুল যে এর মাধ্যমে নির্দিষ্ট অবজেক্টের খুঁটিনাটি জানা যায়, উপলব্ধ মডিউলগুলোর লিস্ট তৈরি করা যায়, এমনকি একটা লিটারাল স্ট্রিং পাস করে পাইথনের মৌলিক কিওয়ার্ডগুলোর চমৎকার ব্যাখ্যাও জেনে নেওয়া যায়।
এই পুরো ব্যাপারটা একটা কমপ্লিট সাইকেল তৈরি করে। একদিকে একটা বিল্ট ইন মডিউলের কাছে তথ্য জানতে চাওয়া যায়, আর অন্যদিকে ঠিক একই হেল্প কমান্ড ব্যবহার করে একটা কাস্টম ফাংশনের ভেতরে লেখা ডকস্ট্রিং খুব সহজেই অ্যাক্সেস করা যায়। পুরো ব্যাপারটা একদম ম্যাজিকের মতো। তাহলে একবার ভাবা যাক তো, একটা কোড যখন এতটা নির্ঝঞ্ঝাটভাবে নিজের গঠন নিজেই বিশ্লেষণ করতে পারছে, চিনতে পারছে এবং ব্যাখ্যাও দিতে পারছে, তখন ভবিষ্যতের কথা ভাবলে অবাক হতে হয়। সেলফ অ্যাওয়ারনেসের এই শক্তিশালী টুলগুলো কিন্তু উন্নত অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটা বিশাল ভিত্তি তৈরি করে দিচ্ছে। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাইথনের ইন্ট্রোস্পেকশন সম্পর্কে দারুণ কিছু ইনসাইট পাওয়া গেছে।